যে দুপুরেই মূল আয়োজন শুরুর কথা থাকলেও ভোর থেকেই আসলে নেতাকর্মীরা এসে পৌঁছেছে এবং আজকে যে বিষয়গুলো আসলে সমাবেশে তুলে ধরা হবে, যেমন পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড সহ বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবি সহ অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পাবে। দর্শক, এই সমাবেশের আরও তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক, তিনিও সমাবেশে রয়েছেন। আমরা যুক্ত হচ্ছি ফরহাদের সাথে। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমাদের সহকর্মী সাকিব যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন সমাবেশের বিভিন্ন তথ্য। আপনি সমাবেশের যেই প্রান্তে রয়েছেন সেখানে আসলে কর্মী সমাগম কেমন দেখছেন এবং আজকে তাদের জন্য কি ধরনের দিক নির্দেশনা থাকতে পারে সমাবেশ থেকে, কি তথ্য পেলেন আপনি সার্বিক জানাবেন। লাবণী, আজকের এই যে জাতীয় সমাবেশ জামায়াত ইসলাম শুরু করেছে, আজকে এই প্রথম স্বাধীনতার পরেই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী এই জাতীয় সমাবেশ করার সুযোগ পেয়েছে, যেখানে সারা দেশ থেকে লাখো লাখো নেতাকর্মী এসে জড়ো হয়েছে। মোট 7টি দাবিতে তারা আজকের এই আন্দোলন, আজকের এই সমাবেশটি করছে। জাতীয় সমাবেশ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, পিআর পদ্ধতির নির্বাচন সহ মোট 7 দফা দাবিতে আজকের এই মহাসমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। লাখো জনতা, লাখো ভোটারের উপস্থিতি, লাখো নেতাকর্মীর উপস্থিতি এখানে আছে। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের এপাশ দিয়ে বাংলা একাডেমি, এপাশ দিয়ে রমনা, এপাশ দিয়ে কালী মন্দির, পুরো জায়গা লোকারণ্য, জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থকদের ভিড়ে আনাগোনায়। আমরা এমন কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে সমাবেশে এসেছেন, তারা কি দাবি নিয়ে এসেছেন, কি চাওয়া তাদের, আমরা কথা বলতে চাই। আজকে কোথা থেকে এসেছেন আপনি? আমি বেনাপোল থেকে আসছি, যশোর বেনাপোল থেকে আসছি। এই যে আন্দোলন এসেছে, এই যে সমাবেশে এসেছেন, আপনাদের দাবি দেওয়াটা কি? আমরা মূলত 7টি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এই মহাসমাবেশের মাধ্যমে জাতিকে জানাতে চাই জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, হত্যার বিচার নিশ্চিতকরণ এবং এই 7টি দাবি, বিদেশিদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং এই 7টা দাবি নিশ্চিত হওয়ার পরেই জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলের দাবি। তো আপনার কাছে জানতে চাই, আপনাদের আজকে কি ধরনের দিক নির্দেশনা আসতে পারে সমাবেশ থেকে? ধন্যবাদ 71 টিভিকে। আমি নোয়াখালী থেকে আসছি। আমাদের আজকের সমাবেশ থেকে আগামী বাংলাদেশ গঠনের যে প্রক্রিয়া, আগামী দিনে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার সে চাওয়া পাওয়া আমরা এই সমাবেশ থেকে ঘোষণা হবে আশা করছি। বিশেষ করে বাংলাদেশে যে দমন নিপীড়নের যে নীতি ছিল, সেই নীতির বহিঃপ্রকাশ হয়ে একটি শান্তি, সুষ্ঠু, লেভেল প্লেইং সকলে অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষকে দেবে বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। লাবণী, এই সমাবেশটি শুরু হবার কথা দুপুর 2টোতে, কিন্তু গতকাল থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ উপলক্ষে জড়ো হয়েছেন লাখো জনতা, হাজারো মানুষ যারা এসেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন শুধু জামায়াত ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য। তারা বলছেন এই যারা নতুন ভোটার হয়েছেন, যারা তরুণ, তাদের প্রথম ভোটটা তারা দাঁড়িপাল্লাতে দিতে চান। আরও প্রবাসী অনেকে এখানে এসেছেন যারা বলছেন তারা প্রবাসী হিসেবে তাদের যে ভোটটা, প্রথম তারা ভোটটা দেবেন। দীর্ঘ 16 বছর যারা ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, যারা ভোট দিতে পারেনি, যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা ভোট দিবেন। তাদের প্রথম ভোটটা হবে দাঁড়িপাল্লার পক্ষে। গণতন্ত্রের উত্তরণে জামায়াত ইসলামীর আজকের এই জাতীয় সমাবেশে, মহাসমাবেশে 7 দফা দাবি নিয়ে নেতাকর্মীরা আজকে উপস্থিত হবেন। আমরা জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দলের, অর্থাৎ ইসলামী দলের নেতাকর্মী যারা আছেন তারাও এখানে উপস্থিত হবেন, তারাও আসবেন, তারা কথা বলবেন। আগামী বাংলাদেশ বিনির্মাণে নতুন দিক নির্দেশনা তারা দেবেন। সেই দিক নির্দেশনা থেকে আজকে যারা নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা তাদের জায়গা মতো চলে যাবেন এবং তারা সেই অনুযায়ী কাজ করবেন আগামী নির্বাচনের জন্য। তবে জামায়াত ইসলামের সবচেয়ে বড় চাওয়া যেটা, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করা এবং পিআর পদ্ধতির নির্বাচন। এই দুটো দাবি তারা বরাবরই জানিয়ে আসছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা 4 ফেব্রুয়ারি নির্বাচন হবে। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ রয়েছে আজ, সেখান থেকে সর্বশেষ তথ্য।